আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি শুরু থেকে শেষ পর্যন্ত যে লোক দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন, যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই, যেন ভালো দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মোবারকবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দুরূদ শরীফের অগণিত ফজিলত রয়েছে। কেউ যদি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করেন, হাসরের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে মুসাফা করবেন। তাই আসুন আমরা এই আমলটি করি, জান্নাতের অধিকারী হয়ে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান ওৎপতে বসে থাকে, অর্থাৎ বসে থাকাকে আবশ্যক করে এবং সর্বদা লেগে থাকে আদম সন্তানের কালবের উপর। অতঃপর যখন সে আল্লাহ তাআলার জিকির করে, অর্থাৎ আদম সন্তান স্প্রিয় কালব দ্বারা আল্লাহর জিকির করে, অথবা তার কালব যখন আল্লাহর জিকির করে, শয়তান তখন পলায়ন করে, অর্থাৎ শয়তান সংকুচিত হয়ে তার থেকে দূরে সরে যায় এবং আত্মগোপন করে। ফলে তার ওয়াসওয়াসা দুর্বল হয়ে পড়ে এবং ক্ষতি করাটা কঠিন হয়ে যায়। আবার যখন ব্যক্তি অথবা তার কালব জিকির থেকে অমনোযোগী হয়, তখন শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে, অর্থাৎ শয়তান তার দিকে ঝুঁকে এবং ওয়াসওয়াসার প্রতি পরিপূর্ণতা ক্ষমতা লাভ করে। মিরকাতুল মাফাতিহ 5ম খণ্ড, পৃষ্ঠা নং 80। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের অংশবিশেষ এর ব্যাখ্যায় মিরকাতের মধ্যে লিখেছেন, হযরত ইবনুল মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলার জিকির দ্বারা উদ্দেশ্য হলো কালবি জিকির, কেননা জানমাল উৎসর্গ করার চেয়ে কালবি জিকিরের মর্যাদা অনেক বেশি। কারণ এই জিকির হলো আত্মা সংশোধনের আমল, আর অংশ প্রত্যঙ্গের আমল থেকে কালবের আমল এবং কালবের জিকির অনেক কঠিন। বরং কালবি জিকিরই হলো হাদিসে উল্লেখিত বড় জিহাদ, মৌখিক জিকির উদ্দেশ্য নয়। মিশকাতের সরা মিরকাত 5ম খণ্ড, পৃষ্ঠা নং 62-তে বলা হয়েছে, সূরা নিসাতে এর ব্যাখ্যায় তাফসিরে কাবির 4th খণ্ডের 208 পৃষ্ঠায় বলা হয়েছে, ইবাদতকালীন সময় মানুষের কালবে অস্বস্তিকর অবস্থা থাকবে না, বরং স্থির কালব সহকারে এবং সকল ধরনের ওয়াসওয়াসা থেকে নফসকে প্রশান্ত করে ইবাদত করবে। তাফসিরে কাবির আয়াতের মধ্যে সালাত এর পাশাপাশি জিকির করার উদ্দেশ্যে নির্দেশ এসেছে, যেহেতু জিকিরের দ্বারা কালবের সহিত
জিকিরের দ্বারা কালবের অস্থির অবস্থা দূর হয়ে কালবে প্রশান্তি ফিরে আসে। সেহেতু কালবের প্রশান্তি জিকিরে কালবির দ্বারাই অর্জন করা সম্ভব। এ কারণেই হাদিস শরীফে কালবি জিকিরের সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। যেমন হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বক্ষণ আল্লাহ তাআলার জিকির করতেন। মুসলিম শরীফ হাদিস নং 852, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, ইবনু হিব্বান, আহমদ, আবু আওনাহ, ইবনু খুজাইমা, বাইহাকি শরীফ। অত্র হাদিসের ব্যাখ্যায় আল্লামা তিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত তিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জিকির দুই প্রকার। এক নাম্বার জিকিরে কালবি এবং দুই জিকিরে লিসানি। দুই প্রকার মধ্যে প্রথম প্রকারই হলো সর্বোচ্চ জিকির। এটাই হলো হাদিসের উদ্দেশ্য, অর্থাৎ হাদিস দ্বারা কালবি জিকিরকেই উদ্দেশ্য। আর আল্লাহ তাআলার বাণী, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। এর দ্বারা উদ্দেশ্য হলো যে কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে না যাওয়া। উল্লেখিত উভয় প্রকার জিকিরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ ছিলেন। কিন্তু জানাবাত ও গোসল ফরজকালীন এবং পায়খানায় প্রবেশের অবস্থায় তিনি সর্বোচ্চ পর্যায়ের কালবি জিকিরের মধ্যে সীমাবদ্ধ থাকতেন, যে জিকিরের মধ্যে নাপাকির কোনো প্রভাব নেই, অর্থাৎ কালবের ক্ষেত্রে অপবিত্রতার কোনো প্রভাব নেই। আমানিল আহবার শররে তাহাবি। নাফাক প্রস্রাব পায়খানা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে আল্লাহ তাআলার জিকির করতেন না, কারণ এ অবস্থায় আল্লাহর জিকির করাটা তার শান উপযোগী নয়। তবে কালবি জিকির সর্বাবস্থায় হয়ে থাকে, এমনকি ঘুমের মাঝেও এ জিকির চলতে থাকে। তাই আসুন আমরা কালবি জিকির সম্বন্ধে জানব এবং কালবি জিকির নিজের কালবে জারি করে নেব। এই জিকির জারি করতে হলে কামিলে মুর্শিদের কাছে, অর্থাৎ বুজুর্গানে দ্বীনের কাছে যেতে হবে, তাহলে কালবি জিকির চালু করা সম্ভব। সকলের কাছে দোয়া চাই, আল্লাহ যেন কালবি জিকির করিতে করিতে ঈমানের সাথে মৃত্যু নসিব করেন, আমিন। উপকার মনে হলে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে অদমের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।